আজ বুধবার। তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ, সেটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এখন সেটি শ্রীলঙ্কার একদম কাছে অবস্থান করছে, তোমরা দেখতে পাচ্ছ। এটি কিন্তু আস্তে আস্তেই স্থলভাগের দিকে এগিয়ে যাবে। এবং আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কোন দিকে এটি এগোচ্ছে এবং এটি ল্যান্ডফল কিন্তু কোথায় হচ্ছে সেটিও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এর গতিবেগ সব কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের আপডেটে তোমাদের দেখিয়ে দেবো কোনো পরিবর্তন এসেছে নাকি এই ঘূর্ণিঝড়ের, এবং এর গতিবেগ কত আগের দিনের চেয়ে বেড়েছে নাকি কমেছে, আর দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই আগামী 10 দিনে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় প্রচণ্ড ঝড় হবে, তো সব কিন্তু ডিটেলসে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য, এবং আবহাওয়া সংক্রান্ত সমস্ত খবরের জন্য এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কারণ সবার আগে কিন্তু এই চ্যানেলের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কোনো যদি নতুন আপডেট আসে, তো অবশ্যই এই চ্যানেলে তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে। তো চলে যাচ্ছে আমরা এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল, যেটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি বুধবার 10টার সময় আমরা দেখতে পাচ্ছি, 10টা 11টার সময় দেখতে পাচ্ছি কিন্তু শ্রীলঙ্কার কিছু অংশ এবং কিন্তু ভারতের শ্রীলঙ্কা লাগোয়া যেসব এলাকাগুলি সেগুলোতে কিন্তু প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। এবং তোমরা দেখিয়ে দিচ্ছি, এটা চালু করে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কোন দিকে এগোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু এগোচ্ছে। তো শুক্রবারে আমরা চলে গেছি। শুক্রবারে তোমরা দেখতে পাচ্ছ শুক্রবারে ঘূর্ণিঝড়টির ফলে কিন্তু তোমরা লক্ষ্য করবে যে ভারতের যে অংশটা চেন্নাইয়ের আশেপাশে যেসব অংশ সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি দেখতে পাচ্ছ, লাল হয়ে গেছে, তার মানে প্রচণ্ড ভারী বৃষ্টি একদম কিন্তু চেন্নাই তোমরা দেখতে পাচ্ছ। চেন্নাই কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে শনিবার কিন্তু চেন্নাই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। তো তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, এই লাল যে অংশটি আছে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হয় এই লাল যে অংশটা আছে সেখানে কিন্তু। আর মাঝারি যেটি অংশ সেখানে কিন্তু হলুদ যে অংশ রয়েছে সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর যে আকাশি কালারের যেসব অংশগুলি আছে সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ। তো তোমার বন্ধুরা জেনে নিলে কোথায় কেমন কিন্তু কোন কালারে কত পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো লালে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 33 মিলিমিটার বৃষ্টি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে, 1 ঘন্টায়। শনিবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম কিন্তু কোথায় আছড়ে পড়ছে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড়টি একদম কিন্তু চেন্নাই তোমরা দেখতে পাচ্ছ, চেন্নাই কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আছড়ে পড়ার সময় এই গতিবেগ কেমন থাকবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি আমরা এখানে কিন্তু বায়ুর ঝাপটা মোডে। এর ফলে আমরা জানতে পারবো কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং কত কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আছে পড়ার সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ সমুদ্রেতে দেখতে পাচ্ছ যে 73 থেকে 75 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকবে সমুদ্রতে, এবং স্থলভাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 50 কিলোমিটার। চেন্নাই তোমরা দেখিয়ে দিচ্ছি, চেন্নাই কিন্তু 46 কিলোমিটার থেকে 47 কিলোমিটার, কিছু জায়গায় 50 কিলোমিটার গতিবেগ কিন্তু শনিবার ভোর বা সকাল 5টার দিকে কিন্তু থাকবে চেন্নাই। তো আমরা 1টার দিকে চলে যাচ্ছি, 1টার দিকে 9টার সময় চলে যাচ্ছি। 9টার সময় তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই কিন্তু প্রবেশ করে যাচ্ছে ঘূর্ণিঝড়টি প্রবেশ করার সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু গতিবেগ কিন্তু 50 থেকে 60 কিলোমিটার কিন্তু গতিবেগ থাকতে পারে। কিন্তু এটা কিন্তু অত শক্তিশালী ঘূর্ণিঝড় নয়, কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টি তোমাদের দেখাচ্ছিলাম, আর আবার দেখিয়ে দিচ্ছি। এখানে মেঘেতে চলে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি কিন্তু চলবে। চেন্নাই, পুদুচেরি এইসব যে অংশটা আছে একদম কিন্তু চেন্নাই কিন্তু এটি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু তোমরা দেখতে পুদুচেরি,
এসব যে অংশগুলি আছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভারতের দেখতে পাচ্ছ উপকূলে কিন্তু সব জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে। তো এখানে আমরা রবিবার পর্যন্ত চলে যাচ্ছি, কোন দিকে এগোচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রবিবারও কিন্তু বৃষ্টি হবে। রবিবারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেরলের সাইডে চলে আসছে ঘূর্ণিঝড়টি, যেটি কিন্তু শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু তোমাদের কেরলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার দেখাচ্ছে, যে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু কেরলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলে যাচ্ছে আমরা সোমবারে তোমাদের কেরলে কিন্তু ভালো বৃষ্টি, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এইখানে চলে এসেছে। নিম্নচাপ যেটা এদিকে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এদিকে সরে চলে এসেছে এবং এইখানে কেরলের একদম পাশে কিন্তু অবস্থান করছে। এবং কেরালাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু চলছে। তো আমরা চলে যাচ্ছি মঙ্গলবার। বন্ধুরা মঙ্গলবার চলে যাচ্ছে আমরা 7টার সময় মঙ্গলবার সকাল 7টার সময় যে নিম্নচাপটি কিন্তু ছিল সেটি কিন্তু আস্তে আস্তে সরে এদিকে চলে এসেছে এবং এখানে কিন্তু অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং শক্তি হারিয়ে ফেলেছে। তো আবার একটি কিন্তু নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে মঙ্গলবার। তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একটি নিম্নচাপ মঙ্গলবার। এটি কোন দিকে এগোবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেই সেম যে চেন্নাই দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। একদম সেম কিন্তু যে ঘূর্ণিঝড়টি যেটি আছড়ে পড়েছিল চেন্নাইয়ে তোমরা দেখেছিলাম, সেটি কিন্তু আবারও কিন্তু এই নিম্নচাপটিও কিন্তু চেন্নাই দিয়ে কিন্তু এগোচ্ছে এবং চেন্নাইতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবারও কিন্তু বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে। আবারও কিন্তু সেটি আরব সাগরের দিকে চলে যাবে। তো বন্ধুরা এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, বা ভারতের অন্য অংশতেও কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। শুধু বৃষ্টি যেটি হবে সেটি হচ্ছে গিয়ে তোমায় দেখিয়ে দিচ্ছি এই অংশগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং কেরলে, তামিলনাড়ু এইসব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করতে একদম ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।